সকলের চক্ষুর আড়ালে বাংলাদেশে ঘটে গেল এক নজিরবিহীন ঘটনা। বাংলাদেশে ইসরায়েলের কার্গো বিমান অবতরণকে রহস্যজনক ও উদ্দেশ্যমূলক বলে মনে করছে বিএনপি। হাসিনার ইসরায়েল প্রেমের গোপন রহস্য আজকের এই ফ্লাইট ইনফরমেশন শেখ হাসিনা অস্বীকার করতে পারবে না, এই ফ্লাইট অস্বীকার করতে পারবে না। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, হঠাৎ ইসরায়েলের দুইটি বিমান আমাদের বাংলাদেশে আসলেন। দর্শক শ্রোতা, যেই ইসরায়েলি পণ্য আমরা বয়কট করছি সেই ইসরায়েলি দুইটি বিমান হঠাৎ কেন বাংলাদেশে আসলেন এবং এইদিকে বেরিয়ে এলো কিছু গোপন তথ্য। দর্শক, বর্তমানে যে পরিস্থিতি চলছে রাজনৈতিক অঙ্গনের যে সর্বশেষ যে আপডেটগুলো রয়েছে সেগুলো সেই সর্বশেষ আপডেটগুলো আমরা জানবো, যার কারণে সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতে চেষ্টা করবেন। তো কথা না বলে চলুন আমরা ভিডিও মূল আলোচনা চলে যাই। ভিডিও মূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটু অনুরোধ, আপনি যদি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়েছেন তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছাবে আপনার কাছে। দর্শক, কথা না বাড়িয়ে চলুন আমরা আসলে ঘটনাটা কি এবং আসল রহস্য কি সে বিষয়ে আমরা বিস্তারিত দেখে আসি। হাসিনার ইসরায়েল প্রেমের গোপন রহস্য আজকের এই ফ্লাইট যেটা দেখাই দিলাম, এই ফ্লাইট ইনফরমেশন শেখ হাসিনা অস্বীকার করতে পারবে না, এই ফ্লাইট অস্বীকার করতে পারবে না। এটা একটা চূড়ান্ত দলিল, এটা আপনারা পেয়ে গেছেন। ইসরায়েল থেকে একটা ফ্লাইট বাংলাদেশে আসলো, ইতিপূর্বে এরকম কখনোই ঘটেনি। এই ফ্লাইটটা বা এই ধরনের ফ্লাইট বাংলাদেশে নামার ক্ষেত্রে হাসিনার অনুমতির প্রয়োজন আছে কিনা? বিগত কোনো সময় আসেনি ইসরায়েল থেকে, এবার প্রথম এসেছে। এবং এই ধরনের ফ্লাইট আসার ক্ষেত্রে রাষ্ট্রের সর্বোচ্চ নির্বাহীর মানে নিষিদ্ধ কোনো দেশ থেকে ফ্লাইট আসার ক্ষেত্রে রাষ্ট্রের সিদ্ধান্ত নিতে হবে, হ্যাঁ এটা আসবে। তাহলে হাসিনা এই সিদ্ধান্ত নিয়ে ফেলছে যে ইসরায়েল থেকে বাংলাদেশে ফ্লাইট আসবে নাকি? যেই হাসিনা ইসরায়েল থেকে স্পাইং ডিভাইস আগেও নিয়ে আসছে, সেই হাসিনার সময়ে হাসিনার আদেশ ছাড়াই ইসরায়েল থেকে বিমান বাংলাদেশে উড়ে আসলো, আর সেই বিমানে কিছু আসেনি। এটা আমরা ব্যাপক বিশ্বাস করছি। কেন ইসরায়েল থেকে ফ্লাইট বাংলাদেশে আসছে? ঠিক আছে, এখন অনেক ধরনের ব্যাখ্যা দেবে যারা ইমিগ্রেশনে আছে, যারা এয়ারলাইন্সে আছে, বলবে যে এটা আসলে ভাড়ায় খাটা একটা যুক্তরাষ্ট্রের বিমান বিভিন্ন দেশে যায়, এটা ইসরায়েলেও গেছে, সেখান থেকেও বাংলাদেশে আসছে, আবার বাংলাদেশ থেকে চলে গেছে, এই ধরনের একটা কথা বলবে। আচ্ছা, আপনাদের একটা প্রশ্ন করি, এই তো বাংলাদেশ স্বাধীন হলো কত? 52 বছর, 53 বছর। এই 53 বছরে এর আগে কখনো এই ধরনের ঘটনা কেন ঘটলো না? বোঝেননি আমার কথা? বোঝা যায়নি? এর আগে কখনো ইসরায়েল থেকে সরাসরি ফ্লাইট কেন বাংলাদেশে আসলো না? এক্স্যাক্টলি এখন কেন আসলো? এই জবাব যে সকল এয়ারলাইন্সের কর্মকর্তা বলছে যে এটা একটা মালবাহী উড়োজাহাজ যেটা ইসরায়েলেও গেছিল, ওখান থেকে খালি করে দিয়ে আবার বাংলাদেশে আসে, বাংলাদেশ থেকে মাল তুলে নিয়ে শারজা ইউরোপে অনেক দেশে যেতে পারে। আমার প্রশ্ন হলো, 52 বছরে এইটা এখনই কেন প্রথম ঘটলো? আপনারা যারা আছেন এই ভিডিও দেখছেন তাদের কাছে উত্তর আছে যে এতদিন হলো না, এখনই কেন হলো বলেন। এরপর দ্বিতীয় প্রশ্ন হলো, এই যে ফ্লাইটটা আসলো স্পেশাল ফ্লাইট, কার্গো ফ্লাইট, ঠিক আছে, কার্গো ফ্লাইট মানে কি? মালামাল পরিবহনের ফ্লাইট, কোনো যাত্রী ফ্লাইট না, ঠিক আছে, অন ডিমান্ড কার্গো ফ্লাইট। এটা মালামাল আনার একটা ফ্লাইট। এখন বিষয় হলো, আপনাদের কাছে যে প্রশ্ন, এই যে ইসরায়েল থেকে একটা ফ্লাইট বাংলাদেশে আসলো, ইতিপূর্বে এরকম কখনোই ঘটেনি। এই ফ্লাইটটা বা এই ধরনের ফ্লাইট বাংলাদেশে নামার ক্ষেত্রে হাসিনার অনুমতির প্রয়োজন আছে কিনা বলেন। আমার কথা বোঝেননি? তেল আবিব থেকে বাংলাদেশে কখনো ফ্লাইট আসে নাই। প্রথমবার আসার জন্য শেখ হাসিনার গ্রিন সিগন্যালের প্রয়োজন হয়েছে কিনা, এই প্রশ্নের আপনার উত্তর দিতে পারবেন? অথবা বিমান মন্ত্রীর সিগন্যালের প্রয়োজন হয়েছে কিনা বলেন। এই কথার উত্তর দিতে পারবে আওয়ামী লীগের লোকেরা? দিতে পারবে না। আমি আজকে এই লাইভটা করতাম না, আমরা বয়কট ইন্ডিয়ান প্রোডাক্টস ক্যাম্পেইন করছি, কিন্তু এই ধরনের ফ্লাইট বিগত কোনো সময় আসেনি ইসরায়েল থেকে, এবার প্রথম এসেছে। এবং এই ধরনের ফ্লাইট আসার ক্ষেত্রে রাষ্ট্রের সর্বোচ্চ নির্বাহীর মানে নিষিদ্ধ কোনো দেশ থেকে ফ্লাইট আসার ক্ষেত্রে রাষ্ট্রের সিদ্ধান্ত নিতে হবে, হ্যাঁ এটা আসবে। তাহলে হাসিনা এই সিদ্ধান্ত নিয়ে ফেলছে যে ইসরায়েল থেকে বাংলাদেশে ফ্লাইট আসবে নাকি? হ্যাঁ, আমার আরেকটা প্রশ্ন, শেখ হাসিনা ইসরায়েলের বিরুদ্ধে মাঝে মাঝে বক্তব্য দিছে এবং আমেরিকার বিরুদ্ধেও বক্তব্য দিছে। প্রশ্ন হলো,
একটা রাজনৈতিক দল হিসেবে প্রত্যেকটা রাজনৈতিক দল সংগঠন ইসরায়েলের বিরুদ্ধে, ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে বিভিন্ন প্রসেশন করেছে, মুভমেন্ট করেছে বা শোডাউন করেছে। শেখ হাসিনার দলের কোনো ইউনিট, আমি কিন্তু বলতেছি, ধরেন গোপালগঞ্জ ইউনিট, বগুড়া ইউনিট, পঞ্চগড় ইউনিট, মহানগর ইউনিট, ছাত্রলীগ, যুবলীগ, এই কোনো ইউনিট কোনো সময় ইসরায়েলের বিরুদ্ধে কোনো মিছিল করছে, ফিলিস্তিনের বিরুদ্ধে কোনো গণমিছিল করছে? আপনারা যদি দেখাতে পারেন, আমি বলছি রাজনীতি ছেড়ে দেব। তাহলে শেখ হাসিনার ফিলিস্তিনের প্রতি যে প্রেম, এইটা আসল নাকি নকল? আমাদের পাসপোর্টে একটা লেখা ছিল, এই লেখাটা হলো দিস পাসপোর্ট ইজ ভ্যালিড ফর অল ওভার দ্য ওয়ার্ল্ড এক্সেপ্ট ইসরায়েল। এটা আমাদের পাসপোর্টে লেখা ছিল। এই লেখার ফলে আমাদের দেশ থেকে ইসরায়েলে যাওয়া সম্ভব ছিল না, ইসরায়েল থেকে আমাদের দেশেও আসা সম্ভব ছিল না। শেখ হাসিনা কি উদ্দেশ্যে পাসপোর্ট থেকে দিস পাসপোর্ট ইজ ভ্যালিড ফর অল ওভার দ্য ওয়ার্ল্ড এক্সেপ্ট ইসরায়েল, এই পাসপোর্ট সারা বিশ্বে বৈধ শুধুমাত্র ইসরায়েল ছাড়া, এই কথাটি শেখ হাসিনা ইসরায়েলের সাথে কোনো সমঝোতা ছাড়া, কোনো চুক্তি ছাড়া তুলে দিছে। এই কথাটা তুলে দেওয়ার জন্য শেখ হাসিনার ইসরায়েলের প্রতি বিশেষ ধরনের সিম্প্যাথি দেখাইছে কিনা বলেন? তাহলে শেখ হাসিনা বক্তব্য দিয়ে ইসরায়েলের বিরুদ্ধে বলার চেয়ে সে তো পাসপোর্টে এটা আবার দিয়ে দিতে পারতো, দিস পাসপোর্ট ইজ ভ্যালিড ফর অল ওভার দ্য ওয়ার্ল্ড এক্সেপ্ট ইসরায়েল, এটা আবার দিয়ে দিতে পারতো। তাহলে শেখ হাসিনা ফিলিস্তিনের জন্য। তো দর্শক, আপনারা ভিডিওটি দেখলেন, আর ভিডিওটি দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন। দর্শক, এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখব, যে দর্শক যেই ইসরায়েল যারা ফিলিস্তিনের মুসলমানদের উপর হামলা করছে, দর্শক তারই আমরা আরেকটি ভিডিও বিস্তারিত দেখে আসি। বাংলাদেশে ইসরায়েলের কার্গো বিমান অবতরণকে রহস্যজনক ও উদ্দেশ্যমূলক বলে মনে করছে বিএনপি। দলের নেতারা আরো বলেন, দুর্নীতি আর অপশাসনের কারণে নতুন বছরকে ভালোভাবে বরণ করতে পারবে না দেশের মানুষ। আজিজুর রহমান কিরণের রিপোর্ট। গাজায় হামলার পর থেকেই ইসরায়েল সরকারের উপর ক্ষোভ প্রকাশ করে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে আসছিল বাংলাদেশ, কিন্তু হঠাৎ করে বাংলাদেশের বিমানবন্দরে ইসরায়েলের 2 কার্গো জাহাজ অবতরণ করে। এতে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে বিএনপি। এটি অত্যন্ত দুঃখজনক। তাদের বন্ধুই হলো বর্তমান বিশ্বে আমেরিকা এবং ভারত। ভারত আমাদের নিকট প্রতিবেশী, তারা ইতিমধ্যেই আমাদের প্রভু সেজে বসেছে এবং আমাদের দেশের সব কিছুই এখন তাদের অঙ্গুলি হেলনে পরিচালিত হয়। আমাদের অনির্বাচিত একটি সরকার থাকলেও তার কোনো গুরুত্ব নেই। যেখানে মানুষের দায়বদ্ধতা নাই, সরকারের দায়বদ্ধতা নাই, জনগণের কোনো অধিকার নাই, সেই ধরনের রাষ্ট্রে আমাদের মুসলমানদের শত্রু ইসরায়েল এসে পাখা গজাবে, তারা এখানে অবাধে বিচরণ করবে, এটাই তো স্বাভাবিক। বলবো যে এটা খুবই রহস্যজনক এবং উদ্বেগজনক। দেশবাসীকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছে বিএনপি, তবে দলের নেতাদের অভিযোগ স্বস্তিতে নেই মানুষ। বলেন, উৎসবে আনন্দ নেই মানুষের। অন্যায়, অবিচার, অত্যাচার, দুঃশাসন, অপশাসন সমস্ত কিছুকে ভাসিয়ে দিয়ে আমরা জনগণের শাসন প্রতিষ্ঠিত করব, আমরা গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠিত করব, আইনের শাসন প্রতিষ্ঠিত করব। এখানে প্রত্যেকটি মানুষ প্রাণ খুলে কথা বলতে পারবে। বাংলা নববর্ষ বাঙালিদের একটা প্রধান ও সাম্প্রদায়িক আনন্দমুখর একটি উৎসব ছিল। এখন ধীরে ধীরে এটি তার আবেদন হারিয়ে ফেলেছে। এটি এখন বিজাতীয় সংস্কৃতি এর উপরে ভর করেছে। সাধারণ মানুষ এর সাথে আর কোনো একাত্মতা বোধ করে না, এবং দেশে যখন দুঃশাসন থাকে, দেশে গণতন্ত্র থাকে না, অর্থনৈতিকভাবে দেশের মানুষ নাজেহাল, দিন আনি দিন খাই, সাধারণ মানুষ, দরিদ্র মানুষের জীবনে কোনো আনন্দ নাই, সে সময় পহেলা বৈশাখ ধনীদের উৎসব ছাড়া অন্য কিছুই না। সরকারের ভুল পররাষ্ট্রনীতি এবং অব্যবস্থাপনার কারণে কুকি-চীন ও রোহিঙ্গা সহ বিভিন্ন। তো দর্শক, আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন, আর এই সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন। দর্শক, কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পেয়ে চলে এসেছি। ভিডিও শেষ করার আগে আপনার কাছে আবার অনুরোধ করছি, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়েছেন তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছাবে আপনার কাছে। তো সব ভিডিওটি শেষ করে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।